হাজির কাফেলা নিয়ে আব্দুল্লাহ বিন মুবারক বিদায়ী তওয়াফ করলেন। বিদায়ী তওয়াফ করার পরে হাজিদেরকে বললেন, হাজিরা, বিদায়ী তওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে, নাম হচ্ছে ওয়াজিবুত তাওয়াফ। ওয়াজিবুত তাওয়াফ যে পাথরের উপরে দাঁড়ায় নবী ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছেন আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে, ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আর তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এই নামাজটা মাকামে ইব্রাহিমের পিছনে পড়া লাগে। হাজিরা নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি পরিশ্রান্ত হয়ে গেলাম, আমার ভালো লাগতেছে না, আমার মন বলছে একটু বসলে মনে হয় ভালো হতো, ভালো লাগতো। তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন। বসার পরে তার অনুভব হচ্ছে মনে একটু হেলান দিয়া বসতে পারলে ভালো লাগতো। হেলান দেওয়ার কিছু নাই, কিছু নাই। তিনি কাবা ঘরের দেয়ালে একটু পিঠ লাগাইলেন। কাবা ঘরের দেয়ালে পিঠ লাগাবার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম এসে গেল। ক্লান্ত শরীর কাবার দেয়ালের সাথে যখন হেলান দিল, আহারে কত দামি জায়গা। 1 রাকাত নামাজ আদায় করলে 1,০০,০০০ রাকাতের সওয়াব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তৌফিক থাকিলে নবী, তৌফিক থাকিলে নবী, আমিও যাইতাম হাজিদের কাছে, আমার সালাম পাঠালাম নবী, হাজিদের কাছে আমার সালাম পাঠালাম। আমিন কয় না? এ বাবাজি, আব্দুল্লাহ বিন মুবারক কয়, কাবা ঘরের দেয়াল যখন হেলান দিলাম, আমার ঘুম এসে গেল। আমি ঘুমের ঘরে দেখতে পাইতেছি 2 জন ফেরেশতা মানুষের শুরুতে আমার দিকে হেঁটে আসতেছে, কি যেন বলতে বলতে আসতেছে। আস্তে 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 আমার নিকটবর্তী হলো। একজন আমার পায়ের কাছে দাঁড়ালো, আরেকজন আমার মাথার কাছে দাঁড়ালো। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিকে প্রশ্ন করে, ভাই, এবছর তো হজের কার্যক্রম শেষ হইয়া গেল, হাজিরা দলে দলে বিদায় তাওয়াফ করতেছে, কাফেলা নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবে। বলে, হ্যাঁ। কয়, বলতে পারোনি এই বছর কতজন হাজি হজ পালন করেছে? মাতার কাছে দাঁড়ানো ফেরেশতা জবাব দেয়, এই বছর 6,০০,০০০ হাজি হজ পালন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কয় লাখ? না, আওয়াজ নেই। কয় লাখ? কয় লাখ? 6 লাখ হাজি এইবার হজ পালন করেছে। মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি জবাব দিল 6 লক্ষ। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এবার হজ পালন করেছে। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করলো মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিকে, ভাই, 6 লক্ষ হাজি হজ পালন করেছে, বলতে পারোনি আল্লাহ কয় জনের হজ কবুল করেছে? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি কোনো কথা কয় না, চুপ। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, ভাই, 6 লক্ষ হাজি হজ পালন করেছে, কত জনের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? মাথার কাছে দাঁড়ানো ফেরেশতা জবাব দেয়, 1 জনের হজও কবুল হয় নাই। 6 লক্ষ হাজির ভিতরে 1 জনের হজও কবুল হয় নাই। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতার চেহারা মলিন হয়ে গেল। ফেরেশতা বলতেছে, ভাই, এটা কেমন কথা? মানুষ এত টাকা খরচ করে হজ করলো, এত কষ্ট করে হজ পালন করলো, আর এখন তো মিনায় তাবু আছে, এসি আছে, গাদ্দা আছে, গাদ্দা মানে বিছানা, আরাফাতে তাবু আছে, এয়ার কলার আছে, বেডিং আছে, বালিশ আছে। আমি 1327 বছর আগের কথা বলতেছি। ওই সময় কোনো তাবু ছিল না,
বিছানা ছিল না, এসি ছিল না। ওই সময় ছিল 1 নম্বর হজ, ওই সময় ছিল আসল হজ। যদিও আমি হজ এবং ওমরা নিয়ে কাজ করি, এর সুবাদে অনেক মানুষের নিকটবর্তী আমি যাই। আমার প্যাকেজগুলি একটু স্ট্যান্ডার্ড প্যাকেজ, আমি 5 স্টার 0 মিটারে রাখি। মক্কা শরীফে দেখবেন 121 তলা একটা বিল্ডিং আছে, 8 তলা বিল্ডিং এর সমান একটা গড়ি আছে। 40 কিলোমিটার দূর থেকে ওই গড়ির টাইম দেখা যায়। দেখছেন আপনারা? শুনছে, আবার অনেকে দেখছে। 40 মাইল, 40 কিলোমিটার দূর থেকে টাইম দেখা যায়। আপনি বুঝেননি গড়িটা কত বড়? আমার মোবাইলে কয়টা বাজে আমাদের করতে পারেন? 5-7-6 দূর থেকে আপনি আমার মোবাইলের টাইম দেখেন না, ওই ঘড়ির টাইম দেখা যায় 40 কিলোমিটার দূর থেকে। একটা 8 তলা বিল্ডিং যত বড়, ঘড়িটা তত বড়। বাবাজি, আমি ওই টাওয়ারে হাজিদেরকে রাখি, এনে মোটামুটি ভাবে ভিআইপি সিআইপি লোকেরা আমার সাথে যায়, এবং আমার মতন আরো অনেকে আছে এরকম কাফেলা করে। তো এই সুবাদে অনেক ভিআইপি কে কাছ থেকে দেখি, অনেক সিআইপি কে কাছ থেকে দেখি, অনেক বড় ডাক্তারকে কাছ থেকে দেখি, অনেক বড় বিজনেসম্যানের লগে আমি ঘুমাই। আমি মোটামুটি ভাবে তাদেরকে দেখি। এখন হজ আছে, হজের গ্যারান নাই, হজের গ্যারান নাই, খুলুসিয়াত নাই, হজের রুহানিয়াত নাই, রুহানিয়াত নষ্ট হইয়া গেছে। আগে কাবার সামনে গিয়াই খালি আগে মোবাইলটা বার করে, কি বার করে মানুষেরা দেখাইব, মানুষেরা জানাইব আমি কাবায় আইছি। আরে ভাই, জীবনে তুমি প্রথমবার কাবার সামনে গেছো, দিল ভরে প্রাণ ভরে কাবার গিলাফ জড়ায়া ধরে কান্না করো, মালিকের কাছে চাও, মালিকের কাছে চাও। নবীজি বলেছেন, কাবা শরীফ যদি কোনো মানুষ প্রথমবার দেখে, প্রথম দর্শনে যেই দোয়াটা করে, সাথে সাথে দোয়া কবুল হইয়া যায়। আর প্রথম দর্শনে গিয়া ছবি উড়ায়। হজ রইছে একদিকে, দনি রইছে আরেক দিকে। এই জন্য হাসি কিন্তু প্রত্যেক বছর বছর বাংলাদেশে বাড়ে, কিন্তু সোদার ঘুষ কিন্তু কমে না, কমে না, কমে না। অনেক হাজির হজ সৌদি আরব ফইরা থাকে, এটা বাংলাদেশে আসে না। কষ্ট পাইতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? এ বাবাজি মনোযোগ, একজন হাজির হজ কবুল হয় নাই। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা মানুষের সুরাতে বলতেছে, ভাই এটা কেমন কথা, কষ্টের কথা। বাবাজি, মানুষ এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে হজ পালন করলো, কিন্তু হজ কবুল হইল না, হজ কবুল হইল না। মাতার কাছে দাঁড়ানো ব্যক্তিটা বলতেছে, ভাই সিরিয়ার একজন সাধারণ মানুষ, তার নাম আলী বিন মুআফফাস, উনি হজে আসার জন্য নিয়ত করেছিলেন, কিন্তু একটা কারণে তিনি হজে আসতে পারেন নাই। কিন্তু তার নিয়ত, তার ইরাদা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হজ করার নিয়ত তার এত খাঁটি ছিল, আল্লাহ তাআলা আলী বিন মুআফফাসের নিয়তের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজিকে ক্ষমা করে তাদের হজ কবুল করে নিয়েছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক কয়, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে আমি চিন্তায় পড়ে গেলাম, 6 লক্ষ হাজির হজ কবুল হইল না। একজন মানুষ, তার উসিলায় আল্লাহ বলে 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন।
একটু আওয়াজ দিয়া বলবেন, যেই লোকটার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে, ওই লোকের দাম কম না বেশি? আব্দুল্লাহ বিন মুবারক কয়, স্বপ্ন যুগে আমি শুনেছি এক ফেরেশতা আরেক ফেরেশতাকে এই মেসেজটা দিয়েছিলেন। ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, লোকের বাড়ি কই? বাড়ি হলো সিরিয়ায়। তার নাম কি? আলী বিন মুআফফাস। আব্দুল্লাহ বিন মুবারক কয়, আমি আর বাড়ি যাব না, যেই কোনো মূল্যে আলী বিন মুআফফাসকে খুঁজে বের করতে হবে। আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার এক নজর দেখতে চাই। আমি বলে জমানার বড় আলেম মানুষে কয়, আমি ইমাম আজমের ছাত্র, আমি ইমাম বুখারীর উস্তাদ, আমি একদিকে কবি, আর একদিকে সাহিত্যিক, আর একদিকে হাফেজে কোরআন, আর একদিকে ফকিহ, আর একদিকে মুহাদ্দিস, আর একদিকে মুফাসসির, এত বড় আলেম আমিও এই 6 লক্ষ হাজির ভিতরে ছিলাম, কারো হজ কবুল হয় নাই। যেই ব্যক্তির উসিলায় হজ কবুল করেছেন আল্লাহ, ওই ব্যক্তিকে আমার দেখতেই হবে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আমি তার কপালে একটা চুমা দিতে চাই। বাবাজিরা আমার, কাফেলার সমস্ত হাজিদেরকে ডাকায়া আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, হাজী সাহেবেরা, হজের কাজ শেষ হইয়া গেছে, বিদায়ী তওয়াফ সম্পূর্ণ, এবার বাড়ি যাওয়ার পালা, আপনারা সকলে ইরাকের দিকে রওনা দেন। ওই হুজুর, আপনি কি আমাদের সাথে যাবেন না? ওই না না না, আমি এখন ইরাকে যাব না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আমি একটু সিরিয়ায় যেতে চাই, তোমরা ইরাকে চলে যাও। এইবার কাফেলা ইরাকের দিকে রওনা দিল। আর আলী বিন মুআফফাসের সাথে দেখা করার জন্য আব্দুল্লাহ বিন মুবারক এবার তিনি সিরিয়ার দিকে রওনা দিলেন। জোরে বলবেন নি আল্লাহু আকবার। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, অনেক কষ্ট স্বীকার করে তিনি সিরিয়াতে পৌঁছলেন। এখানে ছোট্ট একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, ইরাকের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তার অনেক ছাত্র ছিল যারা সিরিয়াতে থাকে, সিরিয়ায় বাড়ি, ওনার কাছে পড়াশোনা করেছে। তিনি মনে মনে চিন্তা করেছেন, যার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হইল, নিঃসন্দেহে তিনি অনেক বড় আলেম হবেন, আমার চাইতে বড় আলেম হবেন। বাবাজিরা আমার, মানিকগঞ্জের জমিনে যদি অনেক বড় বড় 2-1 জন আলেম থাকে, এক আলেম আরেক আলেম রে চিনে কি চিনে না? কথা কইছি, তাইলে কম সময় আমি বেশি ওয়াজ করব, একটু কথা হা না করেন। এক বড় আলেম আরেক বড় আলেম রে চিনে কি চিনে না? একজন বড় ধনী অন্য অন্য বড় ধনী এলাকায় যদি থাকে, চিনে কি চিনে না? আলী বিন মুআফফাসকে খুঁজে বের করার জন্য তিনি সর্বপ্রথম সিরিয়ার বড় মাদ্রাসা গেলেন। বড় মাদ্রাসায় গিয়া আলেমদেরকে ডেকে তিনি একসাথ করলেন। ওনাকে দেখে আলেমরা অনেক খুশি হলো, তার কারণ হলো তিনি উস্তাদে আসাতেজা ছিলেন, তিনি উস্তাদেরও উস্তাদ ছিলেন। উস্তাদকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেলেন, অনেকে খেদমতের জন্য এগিয়ে আসলেন, কিন্তু উস্তাদের মনটা বড় বেজার। উস্তাদ তাদের কাছে জানতে চায়, হাল তারিফ আলী বিন মুআফফাস, তোমরা কি আলী বিন মুআফফাসকে চিনোনি? তারা জবাব দিল, লা লা আরিফুহু, না না না, আমরা তারে চিনি না, আলী বিন মুআফফাস নামে আমরা কাউরে চিনি না। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবতেছে, এখানে অনেক বড় বড় আলেম আছে, আলেমরা যেহেতু তারে চিনে না, আমার মনে হয় তিনি আলেম না, আলেমের দলে তিনি নাই। এবার তিনি চলে গেলেন ধনীদের মেলে, ধনী ব্যক্তিদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, হাল তারিফ আলী বিন মুআফফাস, তোমরা কি আলী বিন মুআফফাসকে চিনোনি? লা লা আরিফুহু, না না না, আমরা তারে চিনি না, আমরা তারে জানি না, আমরা তারে দেখি নাই, তার নাম শুনি নাই। আব্দুল্লাহ বিন মুবারক দ্বিতীয়বার তিনি ভাবলেন যে ইনি ধনী না, যেহেতু কোন ধনী লোক তারে চিনে না। বাবাজি, এবার আলী বিন মুআফফাসকে
খোঁজার জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় তারে পাবো, কোথায় তারে পাবো যার নিয়তের উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। বাবাজিরা আমার, এবার তিনি গ্রাম অঞ্চলে চলে গেলেন, গরিব মানুষদের দলে, গরিব মানুষদের মেলে চলে গেলেন। তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমরা কি আলী বিন মুআফফাস নামে কাউরে চিননি? একজন জবাব দিল, নাম মারিফুহু, হা হা হা, আমি তারে চিনি। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, আমি তারে চিনি। আইনা আলী বিন মুআফফাস, সে কোথায়? ওই যে একটা ঘর দেখা যায়, এটাই হচ্ছে আলী বিন মুআফফাসের বাড়ি, এই ঘরে তিনি বসবাস করেন। আব্দুল্লাহ বিন মুবারক দেখিয়ে দেওয়া ঘরের দিকে তিনি হেঁটে 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 চলে গেলেন। গিয়ে দেখে ঘরের দরজা আছে, জানালা নাই, চাল আছে, বেড়া নাই, জরাজীর্ণ এক ঘর। তিনি দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, আলী বিন মুআফফাস এই ঘরে বসবাস করেনি, ওনার উসিলায় কি 7 লক্ষ হাজির হজ, 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে? দরজা দাঁড়ায় ডাক দেয়, ভিতরে কেউ আছেন? ভিতর থেকে একজন বের হয়ে আসলো, এসে তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন? কয় জিতু বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহ থেকে এসেছি। মা ইসমুক, আপনার নাম কি? কয় ইসমি আব্দুল্লাহ বিন মুবারক, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। আলী বিন মুআফফাস চক্ষু বন্ধ করে বলতেছে, কোন আব্দুল্লাহ বিন মুবারক? ইরাকের বড় আলেম, ইরাকের শ্রেষ্ঠ গণী, ইমাম আযম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ, সেই আব্দুল্লাহ বিন মুবারক কি আপনি নেই? সুবহানাল্লাহ কয় না রে? আব্দুল্লাহ বিন মুবারক, হা হা হা, আপনি যে পরিচয় দিয়েছেন আমি সেই আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক কেন আমার ঘরের দরজায়? আমি আগে জানতে চাই, আনতা আলী বিন মুআফফাস, আপনি কি আলী বিন মুআফফাস কিনা? বলে, হা হা হা, আমি আলী বিন মুআফফাস। জোরে বলবেন নি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক একবার আলী বিন মুআফফাসের মাথার দিকে চায়, আবার পায়ের দিকে চায়, তারে মাপতাছে, স্কেলিং করতেছে। শূন্য আইলো কি, দেখতাছে কি, সোনার সাথে বাস্তবতার সাথে মিল নাই, মিল নাই। চিন্তায় পড়ে গেলেন। জিজ্ঞাসা করে আলী বিন মুআফফাস, ভাই তুমি কি করো, তুমি কি করো? আমি বেশি কিছু করি না, গরিব মানুষ। রাস্তার পাশে আমার ছোট্ট একটা 2 হাতের দোকান আছে। এই 2 হাতের দোকানে তুমি কি করো? 2 হাতের দোকানে বসে বসে আমি মানুষের জুতা সেলাই করি, আমি মুছি। ইনি কি? কথা মনে বোঝেন নাই? আওয়াজ দেন না। ইনি কি? কামটা বড় না ছোট? দামি না বেদামি? বেদামি কাজ যারা করে তাদেরকে মানুষ দাম দেয় না। ছোট কাজ যারা করে ধনীরা তারে পছন্দ করে না। একজন কুলিরে দেখলে ধনী তারে বালা হয় না, বালা চোখে দেখে না। কিন্তু পুলিশ যদি চাউলের বস্তাটা বাইতে না পৌঁছায়া দেয়, ধনীর কান্দে কিন্তু চাউলের বস্তা উঠবো। আওয়াজ দিতে হবে ঠিক কি ঠিক না?
হইয়া গেলে বাথরুম পরিষ্কার করনেওয়ালা গরিব মানুষটারে যদি না পাওয়া যায়